প্রথমেই বলে রাখি, এই যে কীর্তন, কলিকালে হরি নাম ছাড়া কোনো গতি নাই। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। মানে কলিকালে হরি নাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। তার কারণ চৈতন্য চরিতামৃত গ্রন্থ। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, দানং ব্রতং তপো যজ্ঞং শ্রাদ্ধং চ পিতৃতর্পণম সকল নিষ্ফলং হরিনাম সংকীর্তন বিনা কলো। মানে তুমি দান করো, তুমি ব্রত করো, তুমি যাগযজ্ঞ করো, তুমি তপস্যা করো, বাবা মায়ের শ্রাদ্ধ করো, পিতৃতর্পণ করো, মাতৃতর্পণ করো, এগুলো কখনোই সফল হয় না। আপনারা তো বলতেই পারেন, এত টাকা পয়সা দিয়ে বাবা মায়ের শ্রাদ্ধ করলাম, এত টাকা পয়সা দিয়ে দান করলাম, ব্রত করলাম, গয়াতে গিয়ে পিণ্ড দান করলাম, তাও সম্পূর্ণ হলো না? না, হলো না। কেন? কারণ কলিকালে গাইডলাইনটা চালিয়ে দিলেন, হরিনাম সংকীর্তন বিনা কলো। মানে কলিতে তুমি যত বড় বড়ই যজ্ঞ করো না কেন, কিন্তু কলিযুগের যুগ ধর্ম একবার যদি হরিনাম মহাযজ্ঞ না হয়, সেই জায়গাটি যত পূর্ণ জায়গায় হোক না কেন, সেই জায়গাটি 16 কলা পূর্ণ কোনোদিনও হয় না। তাই সেই হরিনাম সংকীর্তন শ্রবণ করার জন্য আজকে আপনারা এই মহতী হরিবাসরে এসেছেন। তাই লীলা সংকীর্তন প্রারম্ভে সকল বৈষ্ণব ভক্ত জ্ঞানী গুণী ভক্তের আতুর রাঙা চরণে প্রথমে আমি বাঁকুড়া জেলার শালতোড়া থেকে আগত কীর্তন গায়ক অনুরাগ চ্যাটার্জি এবং আমার ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই, জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল কৃষ্ণ ভক্তের চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা। ফুলের শোভা সুগন্ধ, ফুলের শোভা সুগন্ধ, সুগন্ধের শোভা অলি। অলি কথার অর্থ হলো ভ্রমর বা মৌমাছি। আর তেমনি হরিবাসরের শোভা হলো আপনাদের মতো ভক্ত মণ্ডলী। কৃপা করে ভক্তরা যদি ভক্তের চরণ ধুলি যেখানে না দেবেন, সেই যজ্ঞটা কোনোদিনও সম্পূর্ণ হয় না। তাই মহাজন বলেছেন, যদি তুমি জীবনে পেতে চাও কিছু, তাহলে সঠিক জায়গায় মাথাটা করে দাও নিচু। উঁচু হলে হবে না, নিচু হতে হবে। কারণ আমরা শ্লোকেও পড়েছি, তৃণাদোপি শুনিচেন তরুরিব সহিষ্ণুনা আমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। তৃণাদোপি শুনিচেন মানে তৃণাদোপের তৃণর মতো, মানে ঘাসের মতো আমাদেরকে ঘাসের সম শুনিচেন মানে নিচু ভাব রাখতে হবে। দেখবেন একটা গাছকে, একটা ঘাসকে আপনি যদি পায়ে মারিয়ে যান, ঘাসটা কিন্তু আবার মাথা তুলে ওঠে। তেমনি আমরাও যদি শত যন্ত্রণা, শত ব্যথা, শত কষ্টের মধ্যেও কৃষ্ণ ভজনের জন্য আমাদের একবার জিউ হাতে হরি নাম আস্বাদন করতে পারি, কৃষ্ণ কৃপা নিশ্চয়ই হবে। তরুরিব সহিষ্ণুনা। দেখবেন আপনি একটা গাছকে যদি কেটে দেন, সেই গাছটা যদি আবার বড় হয়, সেই গাছটা যখন ফল দেবে, ফুল দেবে, সে কি বলবে যে তুমি আমায় কেটে দিয়েছে বলে তোমাকে ফল দেব না? সবাইকে নির্বিচারে ফল দেবে। মানে গাছের মতো সহিষ্ণু ভাব রাখতে হবে। অমানেন মানদেন, মানে যাকে মান দেওয়া প্রয়োজন তাকে তো দিতে হবে, আর যাকে মান দেওয়া প্রয়োজন নাই তাকেও দিতে হবে। অমানিকেও মান দিতে হবে। অমানীন মানদেন কীর্তনীয় সদা হরে। সামনেটাতে একটু আস্তে আস্তে কথা বললে চলবে না, কারণ হরিনাম সংকীর্তনে এসে গল্প করলে নাম অপরাধ হয়। গল্প একদম করবেন না। আমি হাত জোর করে একটা নিবেদন করব, কারণ কীর্তন শোনার জন্য আর কীর্তন গাওয়ার জন্য একটা পরিবেশ দরকার হয়। সেই পরিবেশ যদি আপনারা আমাকে দান না করেন, আমি যত ভালোই করার চেষ্টা করি না কেন, কোনো রকমে কিচ্ছু হবে না। প্রথমে শোনার ঘরটাকে ভালো করতে হবে। কারণ গোস্বামী পাক বর্ণনা দিলেন, ভগবানের কাছে পৌঁছাতে গেলে 9টা দরজা অতিক্রম করতে হবে। এই আপনাদের গ্রাম থেকে যদি শিউড়ি যান, আপনি বাসেও যেতে পারেন, ট্রেনেও যেতে পারেন, হেঁটে হেঁটেও যেতে পারেন, সাইকেলেও যেতে পারেন, যে কোনো একটাতে গেলেই হচ্ছে। জয় রাধে। তেমনি ভগবানের কাছে যেতে গেলে ভক্তকে 9টি দরজা অতিক্রম করতে হয়। 9টির মধ্যে 9টি নয়, যে কোনো একটি দরজা যদি তোমরা অতিক্রম করতে পারো, তাহলে কৃষ্ণ কৃপা পাওয়া যাবে, যাকে একসঙ্গে বলা হয় নববিধা ভক্তি। যার মধ্যে প্রথমের যেটা যান, সেটাতে আপনারা বসেছেন, যার নাম শ্রবণম। আর তারপরে যেটা যান, যেটাতে কৃপা করে আজকে আপনারা বসিয়েছেন, তার নাম হচ্ছে কীর্তনম।
শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম বন্দনম অর্চনম সখ্যম দাস্যম পাদসেবনম আত্মনিবেদনম। এই 9টা দরজার মধ্যে যদি একটা দরজাতে আমরা বসতে পারি আর একটা দরজাকে খুলে যদি ভগবানের নাম আশ্রয় করতে পারি, ভগবান জন্ম জন্মান্তরে তার চরণের দাস হয়ে রয়ে যায়। নিতাই গৌর। কাল থেকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, খুব মন দিয়ে শুনবেন। কাল থেকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, কিন্তু ঠিক আজকের সন্ধ্যেবেলায় ধর্মরাজ যুধিষ্ঠির এলেন কোথায়? শতপুত্রের মাতা গান্ধারী জননীর কাছে। হ্যাঁ গো মায়েরা, গান্ধারী যুধিষ্ঠিরের কে হয়? জেঠিমা বা বড় মা। গান্ধারীর কাছে এলেন, কালকে যুদ্ধ হবে আর আজকে সন্ধ্যেবেলায় এলেন। সন্ধ্যেবেলায় আজকে গান্ধারী জননী সবেমাত্র মাথায় ঘোমটা দিয়ে তুলসী তলায় প্রদীপ দিচ্ছে। হঠাৎ দূর থেকে একটা আওয়াজ ভেসে এলো, জেঠিমা, ও জেঠিমা। জেঠিমা জেঠিমা ডাকটা শুনে আজকে গান্ধারী বলে উঠল, তুই কে বাবা? এই সন্ধ্যেবেলায় আমায় অম্লান বদনে জেঠিমা জেঠিমা বলে ডাকলি, বল বাবা তুই কে? ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, জেঠিমা তুমি আমায় চিনতে পারছো না? আমি অন্য কেউ নই, আমি হলাম তোমাদের যুধিষ্ঠির। যুধিষ্ঠির নামটা শুনে বলছো, ও যুধিষ্ঠির? তা হ্যাঁ রে বাবা যুধিষ্ঠির, কাল থেকে 18 দিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। আমার 100টা ছেলের সঙ্গে তোদের 5 ভাই, মানে আমার ছেলেদের তোরা শত্রু, মানে আমারও শত্রু। তা এই সন্ধ্যেবেলায় যুদ্ধের আগের দিন এক শত্রু হয়ে আরেক শত্রু বাড়িতে আসতে লজ্জা করে না? ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, জেঠিমা তুমি আমায় শত্রু বলছো? আজ না হয় পরিস্থিতির চাপে আমি তোমার শত্রু, কিন্তু তুমি কি বলতে পারো প্রকৃতই কি আমি তোমার শত্রু? ছলনা করিস না বাবা, কেন এসেছিস? ও বুঝে গেছি বুঝে গেছি, তোদের দলে তো কৃষ্ণ আছে। কৃষ্ণ বুঝে গেছে আমার 100টা ছেলের সঙ্গে তোরা যুদ্ধে পেরে উঠবি না, তাই তোদেরকে আগে আগে ভালোই ভালোই রাজ সিংহাসন চাইতে পাঠিয়েছে, রাজ ঐশ্বর্য চাইতে পাঠিয়েছে। কিন্তু বলে রাখা ভালো বাবা, আমার দুর্যোধন যাওয়ার সময় বলে গেছে, বিনা যুদ্ধে নাহি দেব তোমায় সূচাগ্র মেদিনী। মানে যুদ্ধ না করলে একটা সূচের জায়গা পর্যন্ত ছাড়বো না, তাহলে এত বড় শশা গোড়া পৃথিবী তো দূরের কথা। ধর্মরাজ যুধিষ্ঠির বলেন, জেঠিমা আমি কিছু বললামই না, তুমি এতগুলো কথা বলে দিলে। কি বললে? রাজ সিংহাসন। যার হৃদয় সিংহাসনে সদা সর্বদা গিরিধারী গোপীনাথ বিরাজ করে, তার যে কোনোদিনও জাগতিক সিংহাসনের প্রয়োজন হয় না মা। আর কি বললে? রাজ ঐশ্বর্য। যে রাজ ঐশ্বর্য পেলে মানুষ স্বয়ং পরমানন্দ গোবিন্দকে ভুলে যায়, সে রাজ ঐশ্বর্য চাইতে আসে। তাহলে যদি রাজ সিংহাসন চাইতে আসিসনি, যদি রাজ ঐশ্বর্য চাইতে আসিসনি, তাহলে এসেছিস কেন? ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, মা কেন এসেছি জানো? সব খুলে বলবো, কিন্তু তুমি যে ঘরটাতে দাঁড়িয়ে আছো একবার তুমি আমার কাছে এসো। কেন রে বাবা? যে ঘরটাতে দাঁড়িয়ে আছো ওখান থেকেই বল। না গো মা, তুমি যে ঘরটাতে দাঁড়িয়ে আছো সে ঘরটা হলো কামনা বাসনার ঘর। তুমি যে ঘরটাতে দাঁড়িয়ে আছো সেটা হচ্ছে দুর্যোধনের ঘর, মানে অহংকারের ঘর। আর অহংকারের মঞ্চে দাঁড়িয়ে যে গোবিন্দ সেবা হয় না মা। যেই না কথাটা বলেছে বাবা, আজকে গান্ধারী সামনেই চলে এসেছে। আর যুধিষ্ঠির মহারাজ তো এই সুযোগটারই অপেক্ষা করছিল, যেই না গান্ধারী এসেছে আজকে লম্বা লম্বি গান্ধারী জননীর চরণ দুটিকে জড়িয়ে ধরেছে। কেন এসেছি জানো মা গো? জানো মা গো, কাল থেকে 18 দিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। যুদ্ধ হবে। কোন দল যে জিতবে কোন দল যে হারবে কেউ জানে না, আর কে যে বাঁচবে কে যে মরবে তাও কেউ জানে না। কিন্তু তুমি তো আমার বড় মা, তুমি তো আমার গুরুজন, তুমি আমায় শুধু একটাই আশীর্বাদ করো। কাল থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ চলতে চলতে আমি যুধিষ্ঠির যদি কোনোদিনও মারা যায়, আর আবার যদি কোনোদিনও মনুষ্য জন্ম নিয়ে পৃথিবীতে আসি, আমি যেন গোবিন্দের চরণ ধরে থাকতে পারি। তাই গৌর হরি বল। আমি যেন
গোবিন্দের চরণ ধরে চরণ ধরে থাকিতে পারি ওগো জেঠিমা আমি যেন গোবিন্দের চরণ ধরে চরণ ধরে থাকিতে পারি যেন আমি চরণ ধরে চরণ ধরে থাকিতে পারি কারণ আমি গোবিন্দ চরণ বড় গোবিন্দ চরণ বড় ভালোবাসি যেন চরণ ধরে চরণ ধরে থাকিতে পারে যেই না কথাটা বলে দিয়েছে আজকে গান্ধারী জননী না চাইতেই যুধিষ্ঠিরের মাথায় হাতটাকে দিয়ে পরে বললেন বাবা কাল থেকে 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ হবে কোন দল যে জিতবে কোন দল যে হারবে তা আমিও জানি না আর কে যে বাঁচবে কে যে মরবে তাও জানি না কিন্তু আমার যদি বিন্দু মাত্র গোবিন্দ চরণে মতি থাকে আমি তোর মাথায় হাত দিয়ে একটাই আশীর্বাদ করলাম কাল থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন ধর্মের হবে জয় আর অধর্মের হবে নিশ্চিত পরাজয় নিতাই গৌর হরি হরি। আড়াল থেকে ভগবান শ্রীকৃষ্ণ হাততালি দিতে দিতে বলেন বা যুধিষ্ঠির কুরুক্ষেত্রের যুদ্ধ হলো না তার আগে রেজাল্ট আউট করিয়ে দিলে যে তোমরা জিতবে কৌরবরা হারবে কেন বাবা কারণ কথায় আছে আশ্রয় লহিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে বাকি সব মরে অকারণ আমরা যদি পিতামাতার চরণে মাথা নত করতে পারি আমরা যদি গুরুদেবের চরণে মাথা নত করতে পারি তাহলে কৃষ্ণ কৃপা নিশ্চয়ই লাভ হবে তাই প্রথমেই কিন্তু যে কথাটা দিয়ে শুরু করলাম যদি তুমি জীবনে পেতে চাও কিছু তাহলে সঠিক জায়গায় মাথাটা করে দাও নিচু মাথাটা কোথায় নিচু করবেন পিতামাতার চরণে মাথাটা কোথায় নিচু করবেন গৌর গোবিন্দের চরণে মাথাটা কোথায় নিচু করবেন গুরুদেবের চরণে স্কুলের পড়াশোনা না করলে যেমন কলেজের পড়াশোনা করা যায় না তেমনি বাবা মায়ের চরণে ভক্তি নিবেদন না করলে কোনোদিনও গৌর গোবিন্দের কৃপা পাওয়া যায় না তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল তাই কবির একটা দামি কথা আছে বাবা আজকে যে কারণে কীর্তন একদম উপযোগী কথা আপনারা সবাই নাম শুনেছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর তার হাট কবিতায় বলেছে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালায় বংশী বদন আর সঙ্গে যে যায় বলেন সাহস করে বলেন হ্যাঁ ঠান্ডা লাগে নাই তো জয় রাধে দেখুন ভাড়ার ঘর যদি ভালো হয় তবে রান্না করতে সুবিধা হয় আপনারা ভাড়ার ঘরে বসেছেন আমাকে যত যোগান দেবেন আমারও গাইতে সুবিধা হবে আর জয় রাধে আর আপনারা যদি আস্তে আস্তে মাথা নাড়েন আমিও রিল কেটে ঠিক বাড়ি চলে যাব সব জানা আছে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল তাই রবীন্দ্রনাথ ঠাকুর বললেন কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালায় বংশী বদন আর সঙ্গে যে যায় ভাগ্নে মদন তারপর কত সুন্দর কথা বলছে হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা বড় দামি কথা কুমোর পাড়ার গরুর গাড়ি কথাগুলোর মধ্যে মন দেবেন তারা বুঝতে পারবেন না কুমোর পাড়ার গরুর গাড়ি আর মানে আমাদের যৌবন কাল চলে গেল আসতে আর যখন থাকে বাবা যৌবনের বল কে বলে হরি বল যখন থাকে টাকা পয়সার বল কে বলে হরি বল যখন থাকে রাজনীতির বল কে বলে হরি বল মানে বুধবার মানে আমাদের যৌবন কাল চলে গেল তাও বদনে হরি বলা হলো না
বৃহস্পতিবার মানে আমাদের বার্ধক্যকাল চলে গেল, তাও বদনে হরি বলা হলো না। হরি বলা হলো না। মানে বৃহস্পতিবার পর্যন্ত আমার করতে করতে ব্যস্ত রইলাম, আর আমাদের ভগবানের কথাটা মনে পড়লো কবে না শুক্রবারের দিন। আর যতদিনে মনে পড়লো হাটটা এপারে বসলো না বাবা, হাটটা বসলো বক্সিগঞ্জের মানে ওপারে। আর যতদিনে হাট বসলো ততদিনে ভবপারের খেলা সাঙ্গ হলো নিতাই গৌর। ভবপারের খেলা সাঙ্গ হলো আমাদের ভবপারের লীলা। ভবপারের লীলা ভবপারের লীলা 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 ভবপারের লীলা ভবপারের লীলা লীলা সঙ্গ সেদিনে ভবপারের লীলা আমাদের সঙ্গ হলো, কিন্তু বদনে হরি বলা বদনে হরি বলা হলো না গো। ভবপারের লীলা হরি বল হরি বল। সেদিন আমাদের সঙ্গ হলো। তাই মহাপ্রভু কলিকালে হরি নামের খেলা আনলেন। দেখবেন প্রাকৃত জগতের যখন খেলা হয় বাবা, দুটো পক্ষ থাকে, এক পক্ষ জেতে এক পক্ষ হারে। কিন্তু মহাপ্রভু এমন খেলা আনলেন, এতে কোনো পক্ষ দরকার নাই। আপনি বাড়িতে একাইও বসে খেলতে পারেন, আবার লক্ষাধিক ভক্ত নিয়েও খেলতে পারেন। আর এই খেলাতে পক্ষ থাকে না বলে খেলাতে কেউ হারে না, সবাই জেতে। খেলাতে কেউ হারে না, সবাই যেতে। যে জন হরি নামে হরি নামে হরি নামে খেলাতে মতে খেলাতে কেউ হারে না, সবাই যেতে। আবার এমন খেলা আনলেন, আমাদের প্রাকৃত জগতে নিয়ম আছে, ছেলেরা বাবা মায়ের চরণে প্রণাম করে। কিন্তু যদি কোনো বাবার ছেলে হরি নামের খেলা করে, আর খেলার আনন্দটা যখন চরমে উঠে যায়, তখন কখনো কখনো দেখা যায় কত পিতা ধরে তার পুত্রের কত পিতা ধরে ওগো পুত্রের চরণ। তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ। কত পিতা ধরে ওগো পুত্রের চরণ। তাই মহাপ্রভু হরি নামের খেলা আনার জন্য বাবা তিনি সংকল্প নিলেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে একদিন মোর মধুর হরিনাম। তাই এই হরিনাম প্রচার করার জন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেলেন। 24 বছর শেষে যে মাঘ মাস, যেই মাঘ মাস তার শুক্ল পক্ষে প্রভু আমার করিলেন
সন্ন্যাস। প্রভু আমারে করিলে সন্ন্যাস। 24 বছর শেষে যেই মাঘ মাস, তার শুক্ল পক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। মহাপ্রভু চতুর্দিকে হরিনাম বিতরণ করার জন্য 24 বছর যেই না মহাপ্রভুর শেষে মাঘ মাস পড়ে গেল, সেদিন মহাপ্রভু সন্ন্যাস ধর্ম নিয়ে জগজ্জীবকে উদ্ধার করার জন্য, জগজ্জীবকে উদ্ধার করার প্রত্যাশায় কেশব ভারতীর কাছে গুরু দীক্ষা নিলেন। কবে সন্ন্যাস নিয়েছিলেন এই জায়গাগুলো আমাদেরকে জানতে হবে। মহাপ্রভুর কথা তো আমরা বলছি, কিন্তু মহাপ্রভুর নিয়েই যদি না জানি তাহলে তো অপরাধ হয়ে যাবে। মহাপ্রভু কবে সন্ন্যাস নিয়েছিলেন আর বেশি দেরি নাই। আজকে পৌষ মাসের কত তারিখ? 22 তারিখ, যেটা পৌষ মাসের শেষ দিন। আপনাদের বীরভূম জেলাতে একটা মেলা বসে, এবছরও বসবে। কি নাম? জয়দেব মেলা। সেই পৌষ সংক্রান্তির দিন, মা মকর সংক্রান্তির দিন মাকে কাঁদিয়ে, নবদ্বীপবাসীকে কাঁদিয়ে, সুরধনী গঙ্গাকে কাঁদিয়ে মহাপ্রভু সারা জনমের মতো সন্ন্যাস নিয়ে চলে গেলেন। মাকে কথা দিয়েছিলেন, মা যতদিন তুমি আমাকে অনুমতি না দেবে ততদিন আমি তোমাকে ছেড়ে যাব না। কিন্তু মা কি অনুমতি দিয়েছিল? প্রথমে অনুমতি দেয় নাই। তাই মায়ের কাছে বিদায় নেওয়ার জন্য নিমাই ঠাকুর কোকিলের কণ্ঠস্বরটাকে নকল করেছিলেন। কোকিল সুরে নিমাই ডাকে মা আমার মা, আর সেই প্রতিধ্বনি শুনে সচী মাতা বলে, ওরে ব্রজের কোকিল ব্রজে যা। যেই না সকাল হয়ে গেল, নিমাই চলে গেল। নবদ্বীপবাসী হরিনাম কৃষ্ণ নামকে সারা জনমের মতো দোষ দিয়ে নিমাই ঠাকুরের উদ্দেশ্যে কাঁদতে লাগলেন। মা কাঁদছে, নববধূ বিষ্ণুপ্রিয়া কাঁদছে, কাঁদতে নয়ন জলে বুক ভাসায় প্রায় অন্ধ হয়ে পড়েছে। নিমাই ঠাকুর মাকে বললেন, মা আমি যদি জানতাম আমি সন্ন্যাস নিলে তোমার এহেন অবস্থা হবে, আমি কোনোদিনও সন্ন্যাস নিতাম না মা। কারণ মা কাঁদানো ভালো নয়। যার মা কাঁদে তার যে জগৎ কাঁদে। আমি এখানে দাঁড়িয়ে একটা কথা বলে যাই বাবা, যে সন্তানের জন্য মায়ের চোখ দিয়ে জল পড়ে, যে সন্তানের জন্য মায়ের মন কাঁদে, প্রাণ কাঁদে, সে সন্তানের টাকা পয়সা হয়, ধন দৌলত হয়, জমি সম্পত্তি হয়, কিন্তু শান্তি কোনোদিনও হয় না। কেউ এই হরিবাসরে বসে বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমি মা বাবাকে কাঁদিয়ে শান্তিতে আছি। তাই মাকে বলেছিলেন, মা আমি যদি জানতাম আমি সন্ন্যাস নিলে তোমার এহেন অবস্থা হবে, আমি কোনোদিনও সন্ন্যাস নিতাম না। এই নাও আমার ডোর কর্পিং খুলে দাও, তুমি আবার আমাকে সংসারী করে দাও। সেদিন সচী মাতা একটা দামি কথা বলেছিলেন, খোকারে এতদিন আমি যাকে চিনতাম সে ছিল শচীর নন্দন নিমাই, আর আজকে আমি যাকে দেখছি সে শচীর নন্দন নিমাই নয়, সে জগজীবের চৈতন্য দাতা মহাপ্রভু। তাই সংসারী করার অধিকার আমার তো নাই। কিন্তু খোকা আমি যখন আসছিলাম আমি তো অন্তত শেষবারের মতো তোকে দেখতে এসেছি, কিন্তু জানিস ওই নববধূ বিষ্ণুপ্রিয়াকে আমি আসার সময় শিকলটা তুলে দিয়ে এসেছি। ও বারবার করে বলছিল, মা আমি তো পরের মেয়ে, তাই আমি আমার স্বামীকে দেখতে পেলাম না। সেদিন চৈতন্য মহাপ্রভু করেছিলেন কি, তা আশীর্বাদ পুষ্ট চরণ পাদুকাগুলিকে দিয়েছিলেন মুকুন্দকে আর চন্দ্রশেখরকে। মুকুন্দ চন্দ্রশেখর ও প্রকৃত বিষ্ণুর প্রিয়া। কারণ যে জগজীবের স্বার্থের জন্য যে নিজের স্বামীকে ত্যাগ করতে পারে, তার মতো বিষ্ণুপ্রিয়া জগতে হয় না। ওকে বলবে এই চরণ পাদুকাগুলি নিয়ে যেন সারা জন্ম আমার সেবা করে। তাই ওই যে চরণ পাদুকাগুলো দেখবেন অনেকের কাছে যায়, সেটা হচ্ছে ধামেশ্বর মহাপ্রভুর চরণ পাদুকা, যিনি নিমাই ঠাকুর দিয়েছিলেন সচী মাতাকে। যখন শেষবারের মতো মাকে বিদায় দিচ্ছে, তখন মা বলেছিল, খোকা আমার একটা কথা রাখবে। সেদিন নিমাই ঠাকুর বলেছিল, মা তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। সেদিন শেষবারের মতো মা বলেছিল, খোকা রে শুনেছি না কিন্তু তুই সন্ন্যাস নিয়ে বৃন্দাবনে যাবি। হ্যাঁ, বৃন্দাবনে যাস না, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন তুই থাকবি নীলাচলে, মানে পুরীধাম।
প্রিয় মানুষকে হারানোর যেটা যন্ত্রণা সেটা বোঝানো যায় না। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়। আসা যাওয়া পথের দেখা, কেবল দুদিনের পরিচয়। আমার একটা জিনিস শুনে খুবই খারাপ লাগলো। যিনি দেহ রেখেছেন বা যিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়েছেন তার কিন্তু বেশি বয়স নয়, সামান্য 52 বছর বয়স। এবার আসা যাওয়া সব ভগবানের উপর নির্ভর। কেউ দুদিন পরে যাবে, কেউ দুদিন আগে যাবে। এ তো জগতের নিয়ম মা। কিন্তু তাও কি আমাদের ব্যথা হয় না? সবকিছুকে মেনে নেওয়াই মানুষ জীবনের কর্তব্য। যেমন যখন যাত্রা পালা হয়, যাত্রাতে কেউ কারো মা সাজে, কেউ কারো বাবা সাজে, কেউ কারো দাদু ঠাকুমা নাতি নাতনি সাজে। যখন যাত্রা শেষ হয়ে যায় তাদেরকে আবার আপন ঘরে চলে যেতে হয়। তেমনি ভগবান এই সংসার রূপী যাত্রা পালায় কাউকে মা করে পাঠিয়েছে, কাউকে পিসিমা করে পাঠিয়েছে, কাউকে দাদু ঠাকুমা নাতি নাতনি স্ত্রী করে পাঠিয়েছে। যেদিন আমাদের ভবপারের যাত্রা পালা শেষ হয়ে যাবে সেদিন আমাদেরকেও আপন ঘরে চলে যেতে হবে। এটা তো জগতের নিয়ম। তুমি ফোটাও বলে ফুটি দয়াল, তুমি ঝরাও বলে ঝরি, তুমি হাসাও বলে হাসি দয়াল, তুমি কাঁদাও বলে কাঁদি। ঘুম যদি ভাঙে তাহলে সকাল, আর ঘুম না ভাঙলে পরকাল। কে যে কবে কার এই ভেতর থেকে, খাঁচার ভেতর থেকে অচিন পাখি বেরিয়ে যাবে কেউ বলতে পারবে না। কিন্তু আমাদের মানব জন্মের কর্তব্যই হরিনাম কৃষ্ণ নাম। তাহলে যিনি প্রাণ ত্যাগ করেছেন বা যিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়েছেন তার উদ্দেশ্যে আজকের এই কীর্তন। ব্যথা থাকবে, যন্ত্রণা থাকবে, বেদনা থাকবে, তাও সেটাকে ভুলে একটু হরিনামে ডুবলেই কৃষ্ণ নামের কৃপা পাওয়া যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। শেষবারের মতো মা বলেছিলেন, খোকারে শুনলাম নাকি তুই বৃন্দাবনে যাবি। বলছে হ্যাঁ। বৃন্দাবনে যাস না খোকা, যতদিন তোর এই অভাগিনী জনম দুঃখিনী মা বেঁচে থাকবে তুই থাকবি নীলাচলে বা পুরী ধামে। সেদিন নিমাই ঠাকুর মাকে বলেছিলেন, মা সবাই জানবে আমি থাকবো নীলাচলে, কিন্তু আমি সর্বদা থাকবো তোমার নীল আঁচলে। মানে যখন সচিমাতার স্বামী বেঁচে ছিলেন, সচিমাতা পরতেন সাদা শাড়ি লাল পাড়, আর যখন নিমাইয়ের বাবা জগন্নাথ মিশ্র মারা গেলেন সেদিন থেকে সচিমাতা পরতেন সাদা শাড়ি নীল পাড়। তাই মাকে বলেছিলেন, মা সবাই জানবে আমি থাকবো নীলাচলে বা পুরী ধামে, কিন্তু আমি সর্বদা থাকবো তোমার নীলাচলে। এছাড়াও তুমি আমায় 4টি জায়গায় দেখতে পাবে। আমি থাকবো নিত্যানন্দের নর্তনে, নিত্যানন্দের নর্তনে, আমি থাকবো তোমার রন্ধনে, থাকবো তোমার রন্ধনে, আমি থাকবো রাঘব ভবনে, রাঘব ভবনে, আর আমি থাকবো হরিনাম সংকীর্তনে। হরিনাম সংকীর্তনে। নিমাই ঠাকুর শেষবারের মতো মাকে বিদায় দিলেন আর শিক্ষা দিলেন, ওগো কলির জ্ঞানান্ধজি, আমি পুত্র হয়ে যেমন আমার মাকে কাঁদিয়ে সারা জনমের মতো সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছি, তেমনি যেদিন তোমরা স্বজন হারা হবে, যতই ব্যথা থাকুক কৃষ্ণ নাম বদনে বলবে, বদনে বলবে। তাই নদিয়া ছাড়িয়া গেল শ্রী গৌরাঙ্গ সুন্দর। তাই নদিয়া ছাড়িয়া গেল। আমার শ্রী গৌরাঙ্গ সুন্দর।
বলো ভগত সব ধারারে বিরাম নাই বিরাম নাই ধারারে বিরাম নাই বিরাম নাই নয়ন ধারারে বিরাম নাই বিরাম নাই নয়ন ধারের বিরাম নাই বিরাম নাই এ যে গৌর বিরহের ধারা বিরাম নাই বিরাম নাই গৌরীর কি বহে ধারারে বিরাম নাই বিরাম বলে নাই অবিরত বইছে ধারা বিরাম নাই বিরাম নাই ও গো অবিরত বইছে ধারা বিরাম নাই বিরাম নাই এ যে গৌর বিরহের ধারার বিরাম নাই বিরাম নাই বহে ধারার বিরাম নাই বিরাম এ নাই যে গৌর বিরহে বহে ধারার বিরাম নাই বিরাম নাই ও গো গৌরী বিরহে বহে ধারার বিরাম নাই বিরাম এ যে নাই গৌর বিরহের বহে ধারা ধারারে বলে অবিরত বইছে ধারা অবিরত বহে বলে ধারা নয়ন ধারার বিরাম নাই ও গো অবিরত বইছে ধারা নয়ন ধারে ভয়ে ধারা অবিরত বইছে ধারা নয়ন ধারের বিরাম ও গো অবিরত বইছে ধারা ধারার বিরাম নাই বিরাম নাই তু বলো ভকত সব শোকের জয় নদিয়া ছাড়িয়া গেল শ্রী গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গ সুন্দর ডুবালা ভকত সব শোকের সায় শোকের সায় তাই কৃতে যুদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়ং যজতে মুখৈ দাপরে পরিচর্যায়ং কলৌ তদ্ধরি সংকীর্তনাৎ কৃতে যুদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়ং যজতে মুখৈ দাপরে পরিচর্যায়ং কলৌ তদ্ধরি সংকীর্তনাৎ সংকীর্তন বৈষ্ণব মহাজন খুব সুন্দর কথা বলছেন বা আমাদের শাস্ত্রেও খুব সুন্দর কথা বলছেন ধন থাকলে ধনী হওয়া যায় মান থাকলে মানি হওয়া যায় পাণ্ডিত্য থাকলে পণ্ডিত হওয়া যায় কিন্তু এগুলোর কোনো কিছু দিয়ে ভগবানকে পাওয়া যায় না ধন থাকলে যদি ভগবানকে পাওয়া যেত যাদের প্রচুর প্রচুর টাকা পয়সা যেমন মুকেশ আম্বানি টাটা বিড়লা তারা ভগবানকে পেতেন বাবা তারপর মান থাকলেও ভগবানকে পাওয়া যায় না মান থাকলে যদি ভগবানকে পাওয়া যেত যারা দেশ দশের নাম উজ্জ্বল করে এত মান নিয়ে বসে আছেন সৌরভ গাঙ্গুলি সচিন টেন্ডুলকার তারা আগে ভগবানকে পেতেন আবার পাণ্ডিত্য থাকলেও ভগবানকে পাওয়া যায় না কোথাও লেখা নাই যে রামায়ণ মুখস্থ যার রাম তার কোথাও লেখা নাই বাবা যে মহাভারত মুখস্থ যার কৃষ্ণ তার আপনি যে কোনো শাস্ত্র ঘেটে দেখুন শুধু একটা সিদ্ধান্ত দিয়ে পৌঁছাবেন যে ভক্তি যার শুধুমাত্র ভগবান তার তাই ভগবানকে পেতে গেলে শুধু লাগে ভক্তের মনের শুদ্ধ প্রেম এবং ভক্তি তাই মীরাবাই বলেছেন বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা তাই যে কথাতে ছিলাম কৃতে যুদ্ধায়তে বিষ্ণু মানে সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান করা সত্য যুগের মানুষ কতদিন বাঁচতো 1 লক্ষ বছর জয় রাধে একটু ফোনটা রাখো বাবা রাখো এখন ফোনের অনেক ব্যবহার জয় রাধে সবার হাতে আদলাইটের মতো বড় বড় ফোন আমাদের রেস্ট আছে কিন্তু ফোনের রেস্ট নাই জয় রাধে হ্যাঁ আমি এক জায়গায় কীর্তন করতে গেছিলাম এর আগের দিন পরশুদিন আমার গান ছিল এক জায়গায় সেখানে কীর্তন শেষে একজন মা বলছে বাবা তুমি তো কীর্তন করো কিন্তু আমার ছেলেটা সারা দিন ফোন ঘাটে আমি বললাম হ্যাঁ মা আমি যখন রাত্রিবেলায় কীর্তন করে 2টা 2:30টার সময় বাড়ি যাই তখন দেখি তুমিও ফেসবুকে অনলাইন থাকো তাহলে যার মা 1:30টা 2টা পর্যন্ত অনলাইন তার ছেলে কোনোদিনও অফলাইন হবে জয় রাধে তাই ফোনের খারাপ ব্যবহার আছে ভালো ব্যবহার আছে ভালো শেখাতে হবে জয় রাধে সবেরই সুফল কুফল আছে একটু সবটাই মনোযোগ দিয়ে আস্বাদন করতে হবে জয় রাধে বাস্তব কথা কই ছেড়ে দিলে হবে না হরে কৃষ্ণ তাই বলছে কৃতে যুদ্ধায়তে বিষ্ণু মানে সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান করা সত্য যুগের মানুষ কতদিন বাঁচতো 1 লক্ষ বছর তাই 1 লক্ষ বছর বাঁচতো বলে যতদিন ইচ্ছা ধ্যান করতো যদি কৃপা হতো ভগবান কৃপা করতেন বাবা তাহলে সত্য যুগের পরমায়ু 1 লক্ষ বছর ভগবানকে পাওয়ার উপায় ধ্যান করা ত্রেতায়ং যজতে মুখৈ যখন ত্রেতা যুগ এলো ত্রেতা যুগের মানুষের পরমায়ু কত হলো 1 লক্ষ থেকে একটা শূন্য কমে গেল 10,000 বছর ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় যাগযজ্ঞ করা দ্বাপরে পরিচর্যায়
যখন ত্রেতা যুগ থেকে দাপর যুগ এলো, দাপর যুগের মানুষের পরমায়ু কত হলো? 10,000 থেকে আরেকটা শূন্য কমে গেল। কত হয়? 1,000 বছর। দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় সেবা পূজা করা বা পরিচর্যা করা। তাই দেখবেন নন্দরানী নন্দরাজা ঘৃত ছানা নবনী মিষ্টান্ন দিয়ে গোপালকে সেবা দিতেন। আর কলৌতধরি সংকীর্তনাথ। আর কলিযুগের পরমায়ু ওই 1,000 থেকে আরেকটা শূন্য কমে গেল। কত হয় বলেন, সাহস করে বলেন। 100 বছর বাঁচি কেউ? আমাদের বাংলাতে একটা প্রবাদ আছে না, বল বুদ্ধি ভরসা 40 পেরাইলেই ভরসা। জয় রাধে। মানে যখনই 40-50 পেরিয়ে যায় বাবা, তখন কোথা থেকে যে সুগার প্রেসার আসে, একদম আসা যাওয়ার পথটাকে পরিষ্কার করে দিয়ে চলে যায়। জয় রাধে। তাহলে আসা যাওয়ার মাঝে আমাদেরকে কিছু কাজ করে যেতে হবে। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি হেসেছিল সবে, এমন জীবন করিতে হইবে গঠন, যে মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি হেসেছিল সবে, মানে দেখবেন যখন একটা ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করে, সেই শিশুটি কান্নাকাটি করে, কিন্তু বাবা মা বলে আহারে কত সুন্দর আমার ছেলে হয়েছে, কত সুন্দর আমার মেয়ে হয়েছে। মানে আমরা কান্নাকাটি করি, কিন্তু জগতের মানুষ হাসাহাসি করে। কিন্তু এমন জীবন করিতে হইবে গঠন, যে মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমাদেরকে এমন জীবন গঠন করে যেতে হবে, যেদিন আমরা মারা যাব, আমরা হাসি মুখে মারা যাব, কিন্তু সবাই বলবে আহারে মানুষটা কত ভালো ছিল রে। এই দিনটা দেখার জন্য আমরা এত কর্ম করে যাই। তাই কর্ম যেমন করবেন, ফল কিন্তু তেমনই পাবে। তাই দেখবেন অনেকে বলে গঙ্গাতে স্নান করলে নাকি পাপ চলে যায়। একজন ভক্ত শুনেছে যে গঙ্গাতে স্নান করলে নাকি পাপ চলে যায়। সারা জীবন অনেক পাপ করেছে, বুঝলেন তো? খুব মন দিয়ে শুনবেন। সারা জীবন একজন অনেক পাপ করেছে একটা মানুষ, মনে মনে চিন্তা করছে সবাই তো বলে গঙ্গাতে স্নান করলে নাকি পাপ চলে যায়, একবার ধুইয়ে আসি পাপটা। তাই সামনাসামনি গঙ্গাতে গিয়ে একবার মাথাটাকে চুবিয়ে এসেছি। মাথাটা চুবিয়ে আসার পর বলছে, হ্যাঁ মা গঙ্গা, শুনলাম নাকি তোমার কাছে স্নান করলে পাপ চলে যায়, তা আমার পাপটা তুমি রাখবে? বলছে তোমার পাপ আমি কেন রাখতে যাবো? তাহলে করবে কি? বলছে যখন সাগরে আমি মিশবো, নদীটা যখন সাগরে মিশবে, আমি সাগরকে পাপটা দিয়ে দেবো। এবার সাগরের কাছে গেছে, সাগরকে বলছে হ্যাঁ সাগর, আমি পাপটা দিলাম গঙ্গাকে, গঙ্গা দেবে তোমাকে, তা তুমি আমার পাপটা রাখবে? বলছে তোমার পাপ আমি কেন রাখতে যাব? যখন রোদ দেবে আমি বাষ্প হয়ে মেঘের সঙ্গে মিশে যাব। জয় রাধে। এবার মেঘকে বলছে হ্যাঁ মেঘ, আমি দিলাম গঙ্গাকে, গঙ্গা দিল সাগরকে, সাগর দিল তোমাকে, হ্যাঁ মেঘ আমার পাপটা তুমি রাখবে? বলছে তোমার পাপ আমি কেন রাখতে যাব? বৃষ্টি হয়ে তোমার মাথাতে ঢেলে দেবে। জয় রাধে। তাই যতই গঙ্গা স্নান করুন আর যা কিছুই করুন না কেন, কর্মের দ্বারা সবটাই নির্ভর হবে। তাই যে যেমন কর্ম করবেন ফল কিন্তু তেমনই পেতে হবে। তাই গৌর চন্দ্রিকা শেষ করার আগে গৌরের ভাবা সাধন করে আমরা একটু হাতে হাতে করতালি দিতে দিতে আমরা গৌরের নাম গাইব। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হইয়া আমার প্রাণ রে। দেখুন কত সুন্দর কথা বলছে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। মানে তোমাদের কার জন্ম বীরভূমে, তোমার কার জন্ম পুরুলিয়াতে, তোমাদের কার জন্ম বর্ধমানে, এগুলো দেখে লাভ নাই। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। তোমরা কে ডাক্তার, না তোমরা কে মাস্টার, না তোমরা কে ইঞ্জিনিয়ার, না তোমরা কে ব্রাহ্মণ বৈষ্ণব শূদ্র, এগুলো দেখে লাভ নাই। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। তাই কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন কোথায়? জয় রাধে। নদিয়া নবদ্বীপে। কিন্তু জায়গাটা কোথায়? একটা নিম গাছের তলায়। অনেকে বলে নিম গাছের তলায় জন্ম হয়েছিল, তাই নাকি ঠাকুরের নাম নিমাই। সেদিকে যাব না, কারণ নিম গাছের তলায় জন্ম নিলে যদি নিমাই হয়, আচ্ছা বলো তো মায়েরা, জাম গাছের তলায় জন্ম নিলে কি হয়? তাহলে ভাগ্যে ভগবান জাম গাছে আসে না? এগুলো আমরা করে দিয়েছি। কথাটা কেন বলছি মন দিয়ে শুনবেন, রসিকতা নেবেন না। কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন নিম গাছের তলায়। দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন কোথায়? কংসের নির্জন কারাগারে, মানে জেলখানাতে। রামকৃষ্ণ পরমহংসদেব জন্মগ্রহণ করলেন কোথায়? ঢেকিশালাতে। মায়ের চালগম কুটতে কুটতে প্রসব যন্ত্রণা হলো, ঠাকুরের জন্ম হয়ে গেল।
একবার ভেবে দেখবেন, ভগবান বলছে দেখো আমাদের এক ভগবানের জন্ম নিম গাছের তলায়, আমাদের এক ভগবানের জন্ম জেলখানায়, আমাদের এক ভগবানের জন্ম ঢেকিশালায়, তথাপি আমরা ভগবান। কেন না কর্মটা সেই রকম করে রেখেছি। বারবার করে বলছে কর্ম যেমন করবে, জন্ম হোক যথা তথা, কিন্তু তোমাদের কর্ম যেন ভালো হয়। একটা পদ্ম ফুল কোথায় ফোটে? পাকে। জলের মধ্যে, পুকুরের মধ্যে পাক থাকে, তাতে পদ্ম ফুল ফোটে। কিন্তু গোলাপ ফুল কোথায় ফোটে? বাবুদের বাগানে। বাবুদের বাগানে জল পেলো, সার পেলো, কীটনাশক পেলো, উপযুক্ত রক্ষা পেলো, তবে একটা গোলাপ ফুল ফুটলো। কিন্তু ভ্যালেন্টাইন্স ডে দিনে গোলাপ ব্ল্যাকে বিক্রি হলো, গোবিন্দের চরণ পাই না, মা দুর্গার চরণ পাই না, পাই কেনা পদ্ম ফুল। পদ্ম ফুলটা বলতে চাইলো দেখো আমার জন্ম বাবুদের বাগানে নয়, আমার জন্ম পাকে, তথাপি আমি মা দুর্গার চরণ পেলাম, গোবিন্দের চরণ পেলাম। কেন না কর্মটা সেই রকম করে রেখেছে। তাই কর্ম যেমন করবেন ফল তেমন পাবেন। তাই দেখবেন বড় বড় মঠ মন্দিরে লেখা থাকে না, কর্মই ধর্ম। কর্ম কি সত্যি ধর্ম? জয় রাধে। এতদিন ধরে তো কীর্তন শুনছেন, কর্ম কি সত্যি ধর্ম? ধর্ম নয়, ধর্ম। মনে করুন আপনি চুরি করছেন, ডাকাতি করছেন, রাহাজানি করছেন, এটাও তো কর্ম। এটা ধর্ম হলো? কর্ম হচ্ছে দুটি, একটি সৎকর্ম, একটি অসৎ কর্ম। সৎ পথে থেকে গোবিন্দকে চিন্তা করে আপনি যে কর্মই করবেন, সে আপনি ডাক্তারি করতে পারেন, সে আপনি মাস্টারি করতে পারেন, সে আপনি ইঞ্জিনিয়ারিং করতে পারেন, সে আপনি কীর্তন করতে পারেন, যা কিছু করবেন, কিন্তু অন্তরে যদি কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি থাকে, তাহলে সব কাজেই ভালো হবে। তাই সব কিছু সমাধান শুধুমাত্র হরিনাম গুণগান। তাই বারবার করে বলবো, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণী রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামের হরি গো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ গৌর হে। গৌর হে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। ও গো দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সেজন আমারও হয়, আমি হই তার রে। ও গো সেজন আমারও হয়, আমি হই তার রে। আবার সেজন আমারও হয়, আমি হই তার রে। সেই জন আমারও হয়, আমি হই তার রে। হাতগুলো তোলা যাবে? যত অ্যান্টিনা তুলবেন তত চ্যানেল ধরবে। হাতগুলো তুলে
সবাই মিলে হাতে তালি দিই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে উলুধ্বনি হইব। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ ও গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে। ভজ গৌরাঙ্গ জয় গৌর হরি গৌরাঙ্গের নামে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। আরেকটুকু জোরে হবে কি? হ্যাঁ, জোরে দিতে হবে। জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি জয়। বাহ। মহাদেব অবতার অদ্বৈতাচার্য প্রভু কি, পরম বৈষ্ণব শ্রীবাস প্রভু কি, রাধা স্বরূপিণী গদাধর প্রভু কি, আপন আপন পিতা মাতা কি, নিজ নিজ গুরুদেব কি, উপস্থিত ভক্ত মণ্ডলী। তাই বাসুদেব ঘোষ কহে বাসুদেব ঘোষ কহে পরিজোড় করিজোড় হাত। বৃন্দাবনে যেই কৃষ্ণ নবদ্বীপে সেই তো সেই তো গোরা পুরী ধামে নীলাচলে সেই তো সেই তো কি বাসুদেব ঘোষ কহে মনের দেশে। বাসুদেব ঘোষ কহে মনের বাসুদেব ঘোষে কহে মনের দেশে। বাসুদেব ঘোষে কহে মনের দেশে রে। বাসুদেব ঘোষে কহে মনের দেশে রে। বাসুদেব ঘোষে কহে মনের দেশে। বাসুদেব ঘোষে কহে মনের দেশে রে। বাসুদেব ঘোষ কহে মনের দেশে রে। বাসুদেব ঘোষে কহে মনের দেশে রে। বাসুদেব ঘোষ কহে মনের দেশে। বাসুদেব ঘোষে কহে মনের দেশে রে। বাসুদেব ঘোষ কহে মনের দেশে। বাসুদেব ঘোষ কহে মনের দেশে। বাসুদেব ঘোষে কহে মনের দেশে। বাসুদেব ঘোষে কহে মনের দেশে। বাসুদেব ঘোষ কহে মনের দেশে রে। বাসুদেব ঘোষে কহে মনের দিশে। বাসুদেব ঘোষে জয় জয় জগন্নাথ শ্রী সচির নন্দন শ্রী সচির নন্দ। ত্রিভুবন করে যার চরণ বন্দন। চরণ নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর। নদিয়া নগরে দণ্ড কোমণ্ডল পার। শ্রী রাধার প্রেমে এবে গৌর অবতার। হরি নাম সংকীর্তন করিলেন প্রচার। করিলেন প্রচার। তাই বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত। করি জোড় হাত। যেই কৃষ্ণ সেই গৌর সেই তো জগন্নাথ। সেই তো জগন্নাথ। জয় জয় জগন্নাথ শ্রী সচির নন্দন ত্রিভুবন করেন যার চরণ বন্দন।
এই পদাবলীটা গাইছে এর কারণ আছে, শেষে বুঝতে পারবেন। জয় জয় জগন্নাথ শ্রী সচির নন্দন, ত্রিভুবন করেন যার চরণ বন্দন। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নগরে দণ্ড কমণ্ডলকর। শিরাধারে প্রেমে এবে গৌরবতার, হরি নাম সংকীর্তন করিলেন প্রচার। এবার এই জায়গাটায় বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, যে কৃষ্ণ বৃন্দাবনে, যে কৃষ্ণ নবদ্বীপে তিনি গৌর, আর নীলাচলে বা পুরীধামে তিনি জগন্নাথ। এই শেষের কথাটা আনার জন্য এতগুলো কথা খরচা করলাম। জয় রাধা, হরে কৃষ্ণ। দেখবেন আমরা অনেকে বলি কালী বড়, অনেকে বলে কৃষ্ণ বড়, অনেকে বলে দুর্গা বড়, অনেকে বলে শিব বড়, কিন্তু কে সবচেয়ে বড়? জয় রাধে। হ্যাঁ, ছেড়ো না বাবা। জয় রাধে। ভগবান নিয়ে পার্থক্য করতে নাই, আপনার কথাতেই শেষে আসবে। ভগবান নিয়ে পার্থক্য করতে নাই, কারণ যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ। তার প্রমাণ ভগবান নিধুবনে একবার দিয়েছেন। রাধারানীর লালসা হলো গোবিন্দ রূপ দর্শন করব, গোবিন্দ সেবা করব, চলে গেলেন নিধুবনে। নিধুবনে যেই না গেছে, পেছনে গেছে ননদিনী কুটিলা। কুটিলা দাদা আয়ানকে বলছে, দাদা তোমার বইয়ের স্বভাব ভালো নয়। বলে কেন? তুমি এদিকে করছো কালী পুজো, আর ওইদিকে ও করছে বাবা কালীর পুজো। জয় রাধে। তুমি করছো কালী পুজো, আর ও করছে কালার পুজো, মানে কৃষ্ণের পুজো। আয়ান বসছিলেন মাতৃভক্ত, কালীর খড়গ নিয়ে যখন গেছে, রাধারানী নিরুপায় হয়ে গোবিন্দের চরণে আশ্রয় নিলেন, প্রভু আমার স্বামী আগত, করব কি? তখন গোবিন্দ করলেন কি, যখন কুটিলা দেখছে তখন দেখছে কালা, আর যখন আয়ান দেখছে তখন দেখছে কালী। কেন? এর কারণ আছে। ভাব জগতে যদি ভালো করে প্রবেশ করেন, কুটিলার মতো কৃষ্ণ ভক্ত জগতে কেউ ছিল না, এমনকি রাধারানী পর্যন্ত ছিল না। গোবিন্দের নিয়ে চিন্তা করতো, সে খারাপ চিন্তাই হোক ভালো চিন্তা হোক, চিন্তা তো করতো। সারাদিন বৃন্দাবনে কুটিলা এত গোবিন্দকে নিয়ে চিন্তা করতো, যেটা রাধারানী পর্যন্ত করতো না। তাই যখনই কুটিলা দেখছে তখন দেখছে কৃষ্ণকে, মানে কালাকে, আর যখনই আয়ান ঘোষ দেখছে ভক্তিরা মাতৃভক্ত, যে যথামং প্রপোদন্তে তাং স্তদেব ভজাম্যহম, যে আমাকে যে রূপে ভজনা করে তাকে সেই রূপে দেখা দিক। আবার আয়ান ঘোষ যখন দেখছে আয়ান তো কালীর ভক্ত, সঙ্গে সঙ্গে কালী রূপে ডাকছে। জয় রাধা। তাহলে এই রূপে এইভাবে ভগবান শিক্ষা দিয়েছিলেন, ওগো কলির জীব জ্ঞানান্ধ জীব, কালী কৃষ্ণের মধ্যে কোনো বিভেদ করো না। জয় রাধা। আচ্ছা মায়েরা, তোমাদের এখানে দুর্গা পূজা হয়? এটা দুর্গা মন্দির? বাহ, খুব সুন্দর। তাও কালী পূজা ওইখানে কালী পূজা হয়। সরস্বতী পুজো এইখানেই হয়, সব পুজোই হয়। আপনি কালী পুজো করুন, দুর্গা পুজো করুন, সরস্বতী পুজো করুন, লক্ষ্মী পুজো, যে কোনো পুজো করুন, প্রথমেই কিন্তু ঠাকুর মশাই হাতে এক গন্ডুস জল নেই, নিয়ে পরে বলো ওম বিষ্ণু, ওম বিষ্ণু তদ বিষ্ণু। কেন? আপনারা তো ঠাকুর মশাইকে চার্জ করতে পারেন, ঠাকুর মশাই আমি তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, আমি তো আজকে দুর্গা পূজা করাচ্ছি না, আমি আজকে কৃষ্ণ, আজকে আমি কালী পূজা করাচ্ছি, দুর্গা পূজা করাচ্ছি, কিন্তু আমি তো বিষ্ণুর পূজা করাচ্ছি না। তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয়, আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিকালে যদি কেউ কৃষ্ণ ভজন করে, তাদের হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়। তাই গৌর আনন্দে হয়। আবার পুজোগুলো শুনবেন, পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে মাধব মাধব বাচি, মাধব মাধব রিদি করাচ্ছেন কালী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, ডাকছে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে। আবার পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে আবাহন ন জানামি নৈব জানামি পূজনম, বিসর্জন ন জানামি ক্ষমঃ পরমেশ্বর। আবাহন ন জানামি মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমঃ পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে গোবিন্দের কাছে। আর পূজা শেষটা দেখুন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি কালী পূজায় করুন, আপনি দুর্গা পূজায় করুন, আপনি সরস্বতী পূজায় করুন, যে কোনো পূজা করুন, ঠাকুর মশাই শেষ মন্ত্র কি বলে? সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পয়তু। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। তাহলে আপনি কালী পূজা করাচ্ছেন, দুর্গা পূজা করাচ্ছেন, সরস্বতী পূজা, যে কোনো পূজা করুন, আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাঁ দিকেও নারায়ণ। তাহলে কড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেন লাইনে হাঁটুন, গোবিন্দকে ডাকুন, তাহলে কৃপা হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো শিউড়িতে,
একদম পার্সোনাল কথা নয়। আচ্ছা মায়েরা, আমার মামা বাড়ি যদি শিউড়িতে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? হ্যাঁ, আই দেখুন একজন সাঁইতিয়া বলে দিয়েছে গো। ধন্য আপনাদের উত্তর। জয় রাধে। খুব মন দিয়ে শুনবেন, আমার মা বাড়ি যদি শিউড়িতে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? শিউড়ি। আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? শিউড়িতে। কথাটা কেন বললাম, মনে করুন তিনজনের ঝামেলা হয়েছে, আমার বাবার আর মায়ের। মা মনে মনে চিন্তা হয়েছে, ঝামেলা যখন করেছে আমার আরেকটা ঘরে যে ঘুরে আসে, চলে গেছে কোথায়? বাপের বাড়িতে। বাবা মনে মনে চিন্তা করছে, ঝামেলা হয়েছে এখানে কেন থাকবো, শ্বশুর বাড়ি ঘুরে আসে। জয় রাধা। আমি মনে মনে চিন্তা করছি, ঝামেলা হয়েছে ঘরে কেন থাকবো, মামা বাড়ি ঘুরে আসে। যেই না তিনজনা গেছি, যে পরে দেখছি জায়গা একটাই। কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ ওয়াটার, বস্তুটা একটাই, যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ। ভগবান নিয়ে পার্থক্য করার দরকার নাই। অন্তরে ভক্তি থাকলে যে রূপে ডাকবেন, ভগবান সেই রূপে দেখা দেবেন। তাই বলতে, তাই বলে না, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু, ভগবান স্বয়ং। কৃষ্ণের ঊর্ধ্বে কেউ নাই, একজন স্বয়ং সম্পূর্ণ ভগবান, যার নাম স্বয়ং ভগবান কৃষ্ণ। জয় রাধে। আচ্ছা, আপনারা বৃন্দাবনে গেছেন? কারা কারা গেছেন একবার হাত তুলতে পারেন? গেছেন আপনি? বাহ, জয় রাধে। হ্যাঁ, পাঠিয়ে দেবো সবাই। ঠিক আছে, থাক থাক। জয় রাধে। কেন, ভালো কথাই বলে যাবে, পাঠিয়ে দেন সবাইকে বৃন্দাবনে। জয় রাধে। চিন্তা নেই, পাঠাবো ঠিক সময় করে। জয় রাধে। যদি নবদ্বীপ মায়াপুরে যাই, সেখানে বলে হরে কৃষ্ণ। দাদা এখান থেকে গঙ্গার ঘাটে যাবো, কত লাগবে? বলে হরে কৃষ্ণ 40 টাকা। নামাবলির দাম কত? হরে কৃষ্ণ 100 টাকা। তেমনি বলো তো মায়েরা, পুরী ধামে গেলে কি বলে? আরেকটা বলে, হ্যাঁ, ধাই গিরি গিরি বাই জয় জগন্নাথ। তাহলে নবদ্বীপ মায়াপুরে হরে কৃষ্ণ, পুরী ধামে ধাই গিরি গিরি বাই জয় জগন্নাথ। আর বৃন্দাবনে শুধু একজনারই নাম, সবাই বলে রাধা কৃষ্ণ। কে বলে কৃষ্ণ রাধা? আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। সবাই প্রথমে রাধার নাম উচ্চারণ করে, তারপর কৃষ্ণের নাম। কেউ বলে কৃষ্ণ রাধা, সবাই বলে রাধা কৃষ্ণ।